মাংস বলতে এখানে যে ঠ্যাং মাথা কচুর মুথাই তরকারিটা অনেক গ্রান তো বলতে গেলে না আসলে নামাজে ঘুমাইতেছে আমি নিচে যাইতেছি এই যে হলো পাহাড় বলে না কি আস্তে আস্তে হাঁটতে দিয়ে ওই বাসায় বাসা যাওয়া যায় তাহলে এটা অনেক বড় একটা ফুলগুলা দেখো অনেক সুন্দর আয়োজন করে নিলাম এখানে তেলাপিয়া মাছ হলুদ মরিচ মাইখা নিয়েছি বাজমু আর মুরগির মাংস শাহি আলু দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করি মুরগির মাংস বলতে এখানে যে ঠ্যাং মাথা কলিজা এগুলা আবিজাবিগুলা আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচ আর প্রতিদিনের মধ্যে যে লেবু কেটে নিয়েছি এখানে কয়টা লেবুটা শরবত বানাবো আর কয়টা ভাত খাওয়ার জন্য রাখা হবে আর এই যে ভাত রান্না করে ফেলছি আর এখানে এই যে মূলা সিদ্ধ করে নিতেছি মূলা ফাঁপ দিয়ে নিলে একটু বন্ধটা কম আসে খাইতেও মজা হয় আর কালকে মুরগি বাচ্ছিলাম এটা তেল আছে এটা দিয়ে আজকে মুরগির মাংস রান্না করবো আর এখানে এই যে মুরগির মাংস রান্না করার জন্য মশলা টশলা সব বাই করে নিচ্ছি কচুর মুথাই তরকারিটা অনেক গ্রান ছুটছে তো না বলতেছে মূলা তরকারি দেখাবো না আমার এই তরকারিটা দাও এই তরকারিটা গ্রান ভালো হইতেছে তো খাইয়া দেখে আমরা খাইছি অনেক মজাই লাগছে আমাদের থেকে তো না এবার খাইয়া বলবো এটা স্বাদ কেমন একটু মুখে দিয়া দেখেন তো এটা স্বাদ কেমন গ্রানটা কিরকম স্বাদটা খাইতে কিরকম খাইতে মজা নেই সেরকম ভালো স্বাদ এটা আমরা কখনো খাই নাই এটা কচুর মুথা এটা কচুর মুথা কিন্তু এটা নাকি শাহি আলু বলে এই শাহি আলু মানে অনেক মজা খাইতেও যেমন স্বাদ শাহি আলু এটা খাইতে অনেক স্বাদ ঠিক না অনেক মজা না গ্রানটা ঠিক কিরকম ওই যে একটা যেমন কিরকম ফ্লেভার যেমন ড্যাগের ভিতরে বড় ড্যাগের ভিতরে খিচুড়ি রান্না করলে গ্রান ঠিক সেরকম গ্রান পড়তে গেল নাকি আজকে আমার ঠান্ডা লাগছে পড়তে যেতে পারি ঠান্ডাটা লাগলো কি লিগা বলো ঠান্ডা লাগছে আইসক্রিম অতিরিক্ত আইসক্রিম খেতে বুঝছেন অতিরিক্ত আইসক্রিম খেতে ঠান্ডা লাগছে এই কারণে আজকে স্কুলও যেতে পারে নাই পড়তেও যেতে পারেনি আইসক্রিম খাওয়া ছাড়া না এই যে এখন সিজন পাল্টাইছে ঋতু পাল্টাইছে এখন এই দেখছেন কাশতাছে এই দেখেন কাশতাছে তারপর আইসক্রিম খাওয়া ছাড়া না এখন আবার একটু ভালো হইলে ওষুধ খাওয়ায় ভালো হইলে আবার আইসক্রিম খাওয়া শুরু করবো আইসক্রিমের এত ফেভারেট বিকেলবেলা আসলে নামাজের পর একটু বারান্দায় আসলাম আজকে আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে আর অনেক মানুষই হাঁটতে বেরিয়েছে তো ডাক্তার আমারও বলছে একটু হাঁটতে তা আমি এখন হাঁটতে যাব আর আমার বোন ঘুমাইতেছে তো ওর শরীর ভালো না ওর মাথায় ব্রেন টিউমার অপারেশন হয়েছে আপনাদের বলছি একদিন তো এই কারণে ওরে আর ডাক দিব না আর ঘুমাক আমি একাই একটু নিচে হাঁটতে যাব আমি নিচে যাইতেছি হাঁটতে কান্না করতেছে ওই হাঁটতে যাবো এই যে শরীর ভালো না কিন্তু ঠান্ডার জন্য পড়তে গেল না স্কুলে গেল না কিন্তু ওই আমার সাথে এখন হাঁটতে যাবো এর জন্য শরীর ভালো হয়ে গেছে আমি কিন্তু অনেকক্ষণ হাঁটবো আমার সাথে কিন্তু হাঁটতে বিকেলবেলা কত মানুষ বেরোয় হাঁটতে দেখছো অনেক মানুষ বেরোয় আমরা হাঁটতে যেতেছি আর এই জায়গা থেকে কয়টা পাথর নেবো এই যে গাছ বুনছি না ওই গাছের সাইডে দেওয়া লেগা যাওয়ার সময় নেবো হ্যাঁ এই যে এটি হলো পাহারাদার রাত্রের পাহারাদার দিনের পাহারাদার এরা খুব পাহারা দিতে পারে খুবই পাহারা দিতে পারে এগুলা বলে না মেহেন্দি দরকার বলতে তো হয়তো মাথায় দেয় নাহলে হাতে দেয় এমনি নিতেছেন গাছটা তো বড়ই অনেক বড় ওই আমাদের বাড়ির পাশে এই গাছটা তো মেহেন্দি গাছটা বাড়ি এই যে এই বাড়ির পাশে দেখা যাইতেছে বড়ই গাছটা অনেক বড় তা আমি আগে দেখি নাই আজকেই দেখলাম একদিন বইলা নিয়ে যাবো মেহেন্দি কি আস্তে আস্তে হাঁটলে হইব নাকি জোরে জোরে হাঁটতে হইব ভাবিবা হ্যাঁ জোরে জোরে হাঁটো মানুষ বাইরে হাঁটতো অনেক এই রাস্তাটা বিকেল হয়ে গেল অনেক দিয়ে ওই বাসায় যায় বিশাল অনেকে পুল বলে অনেকে আবার এটারে শাক্কা বলে শাক্কান বলে এই পুল দিয়া ওই বাসায় যায় বর্ষাকাল হইলে পানি না তো এমনিতে এখান দিয়ে সুখ নাই
আর ওই যে ওইটা হইলো হাবিবার স্কুল। ঠিক একটা বাসা, এই বাসাটা তৈরি হয়েছে কিন্তু এখনো মানুষ থাকে না। আপনাকে বাসা কি আমাদের বাসা ওই যেটা নিজের বাসায় না ভাড়া? না, ভাড়াতে যাওয়া যায়। তা হাবিবার দেখি আসো এদিক দা কোন পর্যন্ত যাইতে পারি। হ্যাঁ, সময়ও নাই বেশি, সন্ধ্যা সন্ধ্যা ভাব, তো যতটুকু যাইতে পারি আর কি, হাঁটতে পারি। ওই সাইডের ওদিক দিয়ে রাস্তাটা অনেক সুন্দর। এই যে এবার এটা নির্মাণ কাজ চলতেছে, অনেক কষ্ট হয়েছে, এখান দিয়ে নামতে অনেক কষ্ট হয়েছে। হাবিবা, নামতে কষ্ট হয়েছে? আচ্ছা যাও। এই দেখেন এগুলা সব কস্তুরি পানা, ঘাস হয়ে ভরে দিয়েছে এগুলা রাস্তার ওইদিকে। ভবনের কাজ শুরু হয়েছে। এটা অনেক বড় একটা পুকুর, এটাতেও পাঙ্কাশ মাছ চাষ করা হয়েছে। যে আমাদের বাড়ির সামনেতে যে পুকুরটাতে পাঙ্কাশ মাছ চাষ করছে, ওই লোকই আবার এইখানে চাষ করছে। তো ওই যে একটা সামনে, এটা খামার ঘর, এটার খামার বলে, যেটাতে মাছ চাষ করে ওটার বলে মাছের খামার। এইটার এই যে খামারে মানুষ থাকে আর কি ওইখানে, যাতে মাছ কেউ চুরি করে না নিতে পারে। ফুলগুলা দেখো অনেক সুন্দর হাবিবা, এই ফুলগুলা গন্ধ অনেক। ফুলটি দেখলে সুন্দর হইলেও কিন্তু ফুলটি প্রচুর গন্ধ। এগুলা দিয়ে নাকি উলুস মারে, উলুস, এই যে বিছনায় যাদের উলুস হয় এগুলা বিছনার নিচে দিয়ে রাখবেন, উলুস কমে যাবো গা। এগুলা কিন্তু খাইতে অনেক মজা, এই যে এই শাকগুলা। কিন্তু এনের শাকগুলা বেশ একটা ভালো না, পোকে খাইছে, এগুলা নিব না। আরেকদিন আইসা এই শাকগুলা নিয়ে যাবো। কাশফুল নিয়ে আইতাছে, আমরাও ভাবছিলাম যে একটু কাশফুলি নিতে যাবো, কিন্তু ওই যে আজানের শব্দ পেতেছেন, আজান দিয়ে দিছে। কাশফুল নিয়ে আসছো? ঘাস ঘাস নিছ? দেখো হাতে আবার, হাত অনেক সময় অনেক গাছ ধরে টান দিলে কিন্তু হাত কাইটা যায়। আর দূরে যাইতে পারবো না হাবিবা, আজান দিয়ে দিতেছে। উঠতে পারবা এই জায়গা দিয়া? ওই যে দেখা উঠতেছে, দেখো কি কষ্ট করে উঠতেছে। এখানে রাস্তাটা করানো হয় নাই, বর্ষাকাল ছিল দীক্ষা, এখানে এগুলি সব পানি দিয়ে বড় ছিল, এগুলো সব পানি দিয়ে শুকাই গেছে। এই বর্ষাকাল চলে গেছে, এখন এটি সব শুকাই গেছে। তো এই রাস্তাটা উঁচা করবো আস্তে আস্তে। ধরে নিতে পারবে আমরে আলগি দিয়া? আসো বাসায় জায়গা। ওই যে আজান দিয়েছে, এটা আমাদের মসজিদের আজান। তো বাসায় নামাজ আছে, আজান দিয়ে দিছে। ছোট দিন, বের হওয়া যায় না, আর বের হতে হতেই আজান দিয়ে দেয়। কালকে থেকে একটু তাড়াতাড়ি বাইরে না চেষ্টা করবো, প্রতিদিন বিকালে একবার হলো আসবো। আর আমাদের ভিডিওটা একটু ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তারা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। পাশে অনেক সুন্দর ফুল থাকে, এই দেখেন ফুলগুলা সূর্যমুখীর মতো, পুরাই সূর্যমুখী, একেবারেই সূর্যমুখী। মানে ফুলগুলা দূর থেকে এত ভালো লাগতেছে, ময়লার ভিতরে দেখছেন কি সুন্দর ফুল এটা নিছে, একদম সূর্যমুখীর মতো। সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে, এই কারণে হাঁটতে পারি না দেখা হাবিবা একা একা আমার রেখা চলে গেছে, রাগ কইরা নাই, একেবারেই নাই। দেখাই আপনাদের, দেখেন আমি কইছিলাম আমি আবার ফুলের ভিডিও করতেছিলাম বলে ওই একা একাই চলে গেছে, দেখেন নাই। এই যে এটা পুরো রাস্তা, যে রাস্তা এটা বলছে এখান থেকে একটা পাথর নিতে পারলাম না, সময় নেই, চলে গেছে। আমারাই খেয়ে গেছে, রাগ করছে, প্রচুর রাগ করছে। মানে অনেক আইসক্রিমও কিনে দিতে পারলাম না, ঠান্ডা লেগে রয়েছে তাও আইসক্রিম খাইবো। আর এত বাহানা, ঠান্ডা লাগুক আর জল লাগুক, মানে আইসক্রিম খাওয়ার নেশা উঠবই। বারবার করেন বিল দিতেছে, খুলেও না, রাগ করছে। এখানে নামাজের সময় যেতেছে, খুলো আমি আসছি। কে তুমি আইসা বসছো কে? হ্যাঁ তোমার কিনা দেয় না? এই যে ব্যাগ গুছাইছে আজকে, কিন্তু পড়তে যায়নি, ঠান্ডা লাগছে।